হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোহিনীজ লাইফস্টাইল। আর সকলকেই জানাই মেরি মেরি ক্রিসমাস। আর আমার গলাটা একটু ভাঙা, তাই তোমাদের একটু আমার আওয়াজটা বুঝতে প্রবলেম হতে পারে। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমার জেঠুর বাড়ির থেকে। এখানে পিকনিক একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেহেতু আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস। আর এখানে আমার অনেক রিলেটিভসরাই, আরও ভাই বোনেরা যারা আছে সবাই আসবে। তো আমরা সকলে মিলে ক্রিসমাসে কী করি, কতটা এনজয়মেন্ট করি পিকনিকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই বলবো, ব্লগটা আমাদের সাথে থেকে দেখতে থাকো, তোমরাও এনজয় করো ক্রিসমাস। ইনি হচ্ছে আমাদের জাম্বো দাদা। ওর নাম জাম্বো, আমরা আদর করে ওকে জাম্বো দাদা রাখি, আমি আর আমার জেঠুর মেয়ে। তো যাই হোক, ও ওই বাড়ির আমাদের সবার এন্টারটেইনার। ও আমাদের সবাইকে খুব এন্টারটেইন করে। আর যে কাজিনসদের কথা বললাম তাদের মধ্যে একজন হচ্ছে ইনি হচ্ছে আমার বড় মাসির মেয়ে। ও আমার থেকে ছোট, বা তবুও ক্রিসমাস আমার জন্য চকলেট নিয়ে আসে, বলকে এমন কর, দেখ তোর জন্য একটা কিছু আছে। তো যাই হোক, আমি খুবই খুশি হয়েছিলাম যে কেউ নাই তো কি হয়েছে, ও দিচ্ছে চকলেট আমাকে। আর যে পিকনিকের কথা বলা হয়েছে, পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল পাশের বাড়িতে। দুপুর হয়ে গেছিলো, তো সবাই ডাকাডাকি করছিল যে আয় খেতে আয় খেতে আয়। তো ভাবলাম যাই। আমি কিন্তু একেবারেই ফুড ব্লগার না, তবুও ভাবলাম ক্রিসমাসে তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করছি, তো পিকনিকে কী খেলাম দুপুরে সেটাও শেয়ার করি, যদিও বা রাত্রে আরও অনেক মেনু ছিল খাবারের। সো চলো দেখা যাক। তো সবার ফার্স্টে তোমাদেরকে দেখালাম প্লেট, যেটা কিনা আমাদের যেতে যেতেই দিয়েছে আমাদেরকে। তারপরে সবাইকেই জলের বোতল দিয়েছিল, তো আমি ভাবলাম যে আরেকবার একটু ক্লিন করে নিই, হাইজিন মেনটেন করাটা ইম্পর্টেন্ট। ফার্স্টে এখানে দিয়ে দিল সাদা ভাত, আর তারপরে চলে আসলো গরম গরম মুসুরির ডাল। আর ডালের সাথে এরকম শুকনো লঙ্কা দিয়ে চেপে খেতে আমার তো খুব ভালো লাগে ভাই, ঝাল ঝাল খেতে। সো এটা আমার কমফোর্ট ফুড আর আমার বেস্ট ফুড এই ভাত ডালটা। তো তার সাথেই দিল পাঁপড় ভাজা। আর ডাল ভাতের সাথে পাঁপড় ভাজাটা তো সবারই কমফোর্ট ফুড। আর তারপরেই পাতে পড়ে গেছিলো ফুলকপি আলুর ডালনা। আর আজকাল এই ফুলকপি আলুর ডালনাটা আমার নিরামিষের মধ্যে খুব ভালোই লাগে। তো যাই হোক, এটা দিয়ে খেতে খেতে তোমাদের সাথে আরেকটা কথাও বলি, যে আমার গলাটা যেহেতু ঠান্ডার কারণে অনেকটাই ভেঙে গেছে, তাই তোমাদের হালকা বুঝতে প্রবলেম হতে পারে, তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো, শেষ পাতে চাটনিও পড়ে গেল। আর আমি যখন ডাল দিয়ে খাচ্ছিলাম তখনই কয়েকটা পাঁপড় সরিয়ে রেখেছিলাম চাটনি দিয়ে খাবো বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়িতে আসলাম। আর এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে তারপর বিকালে বেরোবো। বিকালের ব্লগটা আরও একটা ভিডিও নিয়ে পোস্ট করব, কারণ এই ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর ক্রিসমাসের বিকালে আমরা কি করছি তোমাদের সাথে, ওই ব্লগটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো এখনের জন্য